আজকে আমরা আস্ত একটা খাসি রান্না করব। প্রথমে খাসিটাকে একটা গামলায় দিলাম, তারপর সমস্ত মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ, তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই তো মশলাটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবারে এই খাসিটাকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। এর উপর দিয়ে একটু গরম পানি দিয়ে দেব। এটা তো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। এবার শুধু ভালোভাবে রান্না করার পালা। এদিকে আমি খাসির কানগুলোতে স্টিল পেপার জড়িয়ে দিচ্ছি, যাতে এটা পুড়ে না যায়। এবার এর উপরে হালকা করে তেল মেশাবো আর আগুনে ধরে রাখবো। এটা একদম ফ্রাই হয়ে যাবে। এটা এখনই দেখতে কত ভালো লাগছে বল। হ্যাঁ, এটা যখন পুরো রান্নাটা হয়ে যাবে না, এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আরে বাহ, কি দারুণ গন্ধ বেরোচ্ছে। চল সোজা এখন টেবিলে চলে যাই। হ্যাঁ, আর দেরি কিসের, এখন তো খাওয়ার পালা। সত্যি বলতে আমার তো আর তর্স হয়েছে না। আমি এখন কেটে কেটে খাওয়া শুরু করে দেব। এই প্রথম পিসটা আমাকে দে, আমি খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর না হয় তুই খাবি। ঠিক আছে, প্রথমে তুই খা, তারপর আমি খাবো। আরে বাহ, এই মাংসটা তো দারুণ সিদ্ধ হয়েছে আর খেতেও খুব ভালো লাগছে। এই ঝালের চাটনির সাথে মিশিয়ে খেতে আরো বেশি ভালো লাগবে। সত্যি রে ভাই, তোর হাতে জাদু আছে। খুব সুন্দর হয়েছে রেসিপিটা। তুইও খেয়ে দেখ, তোরও ভালো লাগবে।